করে মানুষের নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে আসছি তেলিবেড়িয়া কালী পূজা উপলক্ষে, শ্রী শ্রী শ্যামা কালী পূজা উপলক্ষে জয়পুর থানার অন্তর্গত তেলিবেড়িয়া বারোয়ারি কালী পূজা। চলো আমরা দেখতে যাচ্ছি আজকে পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকো। কিন্তু সব থেকে ভালো একটা ইন্টারেস্টিং জিনিস হলো, যিনি মন্দির নির্মাণ করেছেন ওনার সঙ্গে আমি কিছু কথা বলতে সেই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে দিতে যাচ্ছি। আমার সঙ্গে থাকো, ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা। আমরা চলে আসছি আজ তেলিবেড়িয়া বারোয়ারি কালী পূজা উপলক্ষে, শ্রী শ্রী রক্ষা কালী পূজা উপলক্ষে। আসুন এই কালী পূজার যে সৌন্দর্য জিনিস আমরা সেটা জিজ্ঞাসা করে নেব ক্লাবের সদস্যদের কাছ থেকে। তো আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলবো, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখানকার যে সুন্দর পরিবেশ, যে মন্দির কালী মায়ের মন্দির, সেই মন্দির সম্পর্কেও কিছু জানবো, তোমাদেরকে সেই কথাই তুলে ধরছি। আমাদের এখানে প্রত্যেক বিগত নেয় পুজো হয়। আমাদের হচ্ছে আচ্ছা, মন্দিরটা আমাদের হয়েছে ভোটের প্রশ্ন হবে। এই মন্দিরটা যে দান করবে উনি হলেন আমাদের এই গ্রামের গর্ব, এবং আমরা চাই উনি ঘরে উনি করেছেন শ্রী মানসিকনাথ দেবী, গীতা ঈশ্বর রবীন্দ্রনাথ দেবী। এখানে পুজোতে সাহায্য করে সব থেকে বেশি আমাদের যে বৈশাখ মাসের যে কালী পুজো হয় তৃতীয় শনিবার, এই পুজো আমাদের খুবই বড়, মন্দিরটা বড় বা আমাদের নাম ডাকা আছে। আর আমাদের যে পুজোটা হয় আমাদের তেলিবেড়িয়া বারোয়ারি যেসব সমস্ত ব্যক্তি আছে ওনাদের সহযোগিতায় বা পুজো কমিটির যে সদস্য আছে ওনাদের সহযোগিতায় পুজোটা আমরা আগে বাড়তে পেরেছি। আশা করি আরো আগে নিয়ে যাওয়ার চেষ্টা করব, বা অন্যান্য যারা ব্যক্তিরা আছে দূর দূর থেকে এসে আমাদের এখানে আনন্দ উপভোগ করে যায়, আশা করি তার দিকে আমরা আনন্দ দিয়েছি বা আরো আনন্দ দেওয়ার চেষ্টা করব। আমাদের এখানে মেলা অনেক রকমের বসে থাকে বা আরো অন্যান্য খাবার থাকে, আমাদের এখানে সেরকম চাপ থাকে না। যে কোনো মানুষ বা যে কোনো ব্যক্তি এসে এখানে আনন্দ উপভোগ করতে পারেন। এখানে কোনো দিক দিয়ে অসুবিধা হবে না। যদি কোনো অসুবিধা হয়ে থাকে তার জন্য কমিটি আছে, কমিটি তার জন্য দায়িত্ব নেয়। এইটুকুই আমার বলুন।
মন্দিরটা নির্মাণ করেছে, ওনার জন্য তোমার ব্যক্তিগত তরফ থেকে কি জানাতে চাও? মন্দির যিনি নির্মাণ করেছেন উনি আমারই গ্রামের মানুষ, শ্রী মান্টু কুমার দলুই। আমার তরফ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর একটা কথা আমি বলতে চাই, ভগবান ওনাকে আরো দিক, বা উনি প্রতি বছর আমাদের কিছু না কিছু জিনিস আমাদের কাছে ডোনেট করে থাকেন, আলোকসজ্জা বা অন্যান্য কিছু। আশা করবো ওনার কাছ থেকে প্রতিটা বছর যেন মাকে সেই ডোনেটটা আমাদের ওপর তুলে দেয় হাতে। এটাকে নিয়ে আমরা কমিটির ছেলেরা আগে বাড়তে থাকবো, এইটুকুই আমার বলা। আচ্ছা, এই যে সুনন্দন মন্টু বাবু, তো উনি কি এই এবছর পুজোতে আসতে পারছেন না উনি বাইরে থাকেন? উনি বাইরে থাকেন, আসছে আচ্ছা, এটুকুন জানাচ্ছিল। মান্টু বাবু এই বছর আসছে, উনি প্রতি বছর পুজোতে উপস্থিত থাকেন, কারণ পূজাটা উনি মিস করেন না। এই যে তেলিবেড়িয়া কালী পূজা উপলক্ষে মায়ের মন্দির নির্মাণ দেখা হলে মান্টু দলুই মহাশয় এই যে মন্দিরটা নির্মাণ করেছেন, পুরো খরচা বাবদ উনি বহন করেছেন। তো ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো এই সুন্দর কাজের জন্য, সামাজিকমূলক কাজের জন্য মানুষের পাশে থাকে সবসময় উনি, কিন্তু কিছু না কিছু গ্রামের মানুষের জন্য করে থাকেন। তাই আজকে ওনার সঙ্গে পেয়েছি, আমি ওনাকে দু চার কথা জিজ্ঞাসা করবো। 5 বছর অতিক্রম করে চলেছে, আর এই পুজোকে উপলক্ষ করে অনেক মানুষের অনেক কিছু সাধনা আর মায়ের কাছে সব সাধনা প্রত্যেকটা মানুষের পূরণ করে দেয়। কাজ করা আমাদের প্রত্যেকটা মানুষের